প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন রয়েছি সেনবাগ উপজেলার লালপুর গ্রামে। আমার পাশে দেখতে পাচ্ছেন মুনাইম ভাই। উনি আসলে অনেকদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত। তো ওনার যে আসলে টাকা পয়সা সম্পত্তি যা ছিল সকল কিছু উনি আসলে কেমোথেরাপির জন্য উনি আসলে ব্যয় করে ফেলেছে। তো ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ রয়েছে এবং ওনার বর্তমানে ডাক্তারের থেকে যে পরামর্শ নেওয়া হয়েছে, ডাক্তার বলেছিল যে কেমোথেরাপির পরবর্তী যেই থেরাপিটি সেটি হচ্ছে রেডিওথেরাপি। সেই রেডিও থেরাপিটি যদি ওনাকে দেওয়া যায় তাহলে ওনাকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে। তো আমি ওনার নিকট জানতে চাইবো আপনার শারীরিক বর্তমান কি অবস্থা। অবস্থা ভালো না। শরীরের অবস্থা ভালো না, ব্যথা বেশি। আসলে উনি ওই এই গলার এখানে ব্যথার কারণে আসলে উনি ঠিকমতো কথা বলতে পারে না, খাবার খাইতে পারে না। তো আমি ওনার শারীরিক অবস্থা সম্পর্কে আমি ওনার ভাইয়ের নিকট জানতে চাইবো যে ওনার আসলে কতদিন যাবত এই সমস্যা এবং কিভাবে আপনারা চিকিৎসাটি করেছিলেন। ওনার অবস্থা আজকে প্রায় 2 বছরের মতন। তো চিকিৎসা বিভিন্নভাবে আমরা স্থানীয়ভাবে চেষ্টা করছি, এরপর ঢাকা শহরের মহাখালী ক্যান্সার হাসপাতাল নিয়ে গেছি। ওই পর্যন্ত প্রায় 5 লক্ষ টাকার মতো ব্যয় হয়ে গেছে। বিভিন্ন ধরনের এই আত্মীয়স্বজনরা দিয়েছে, বন্ধু বান্ধবরা দিয়েছে, টাকা জমিতে তার নাই বলতে কিছুই নেই। এই অবস্থা এখন চিকিৎসা একেবারে শেষ পর্যায়ে। এখন চিকিৎসা করা কোনো পক্ষে সম্ভব হইতেছে না। এখন যদি কেমোটা রেডিওথেরাপিটা দেওয়ার জন্য বলা হয়েছে, এখন ওখানে আমার প্রায় 5 লক্ষ টাকার মতো ব্যয় হতে পারে। এখন কেউ যদি ইনশাল্লাহ সহযোগিতা করে আল্লাহর রহমতে, অথবা আমরা চেষ্টা করে দেখতে পারি যেন চিকিৎসাটা যেন হয়। আশা করি রেডিওথেরাপি দিলে ইনশাল্লাহ জীবন লাইফটা ফিরে পেতে পারে। ডাক্তার এরকম একটা আশ্বাস দিয়েছিল, আমরা চেষ্টা করতেছি। এখন মিডিয়ার মাধ্যমে বৃত্তিবানদেরকে মানে সহজের জন্য আল্লাহর রহমত, আল্লাহর ভরসা করে চেষ্টা করার জন্য আহ্বান থাকতে পারে। ওনার চিকিৎসার জন্য আসলে যতবার ডাক্তার কাছে গিয়েছিল সবগুলো রিপোর্ট আসলে এখানে রয়েছে, অসংখ্য রিপোর্ট আসলে আরো অনেকগুলা রয়েছে, সেগুলো আসলে আমরা এতগুলো আসলে দেখানো সম্ভব নয়। যে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য রিপোর্ট, এই যে এতগুলা রিপোর্ট, এতগুলা টেস্ট করা থেকে আসলে ওনাদের প্রচুর টাকা আসলে ব্যয় হয়ে গেছে। ওনাদের যে এখন বর্তমানে ব্যয় করবে ওই ধরনের আর সামর্থ্য বর্তমানে নেই। আমি দেখতে পাচ্ছি আসলে প্রচুর টেস্ট ওনারা আসলে করিয়েছে। এগুলা একজন অসুস্থ রোগী হলে আসলে পরিবার তখন টাকার দিকে আর তাকাতে পারে না, আত্মসম্মানের দিকে তখন আর তাকানো সম্ভব হয় না। মানুষটিকে বাঁচিয়ে তোলা হচ্ছে তখন সবচেয়ে বড় যুদ্ধের মতো। তো আমি আশা করবো আপনারা ওনার এই সমস্যাটিকে আসলে একটু বিবেচনা করে ওনার জন্য যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে কাল কিয়ামতের মাঠে এটি হতে পারে আপনার জন্য একটি বড় উসিলা। তো আমি সকলের নিকট এই সহযোগিতার আবেদন করে আমাদের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ।